This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য বাহিনীর। এই মুহূর্তে সবথেকে বড় খবর, শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য। লিড বাসে যৌথ অপারেশনে খতম করা হয়েছে 3 জঙ্গিকে। পহেলগাঁও হামলার সঙ্গে 3 জঙ্গি অর্থাৎ যে 3 জঙ্গিকে খতম করা হয়েছে, এই 3 জন জড়িত থাকার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। পহেলগাঁও হামলার সঙ্গে কিন্তু যে 3 জঙ্গিকে লিড বাসে খতম করা হয়েছে এবং অবশ্যই এটা একটা যৌথ অপারেশন, সেখানে দাঁড়িয়ে এই 3 জন পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা। দীপ, এই মুহূর্তে নিঃসন্দেহে এটা এই মুহূর্তে সবথেকে বড় খবর। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট জানাচ্ছে টিভি9 বাংলা। এই মুহূর্তে ভূস্বর্গে অপারেশন মহাদেব চলছে। সেখানে এখনো পর্যন্ত 3 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, এই 3 জন জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে, এমনটাই প্রাথমিক অনুমান। সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সিজার রয়েছেন। সিজার, এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য এমনটাই মনে করা হচ্ছে? দেখো, অবশ্যই একটা বড় সাফল্য মনে করা হচ্ছে এবং স্ট্র্যাটেজিক্যালি জায়গাটা তুমি যদি ভাবো তাহলে লিডবাস হচ্ছে কিন্তু শ্রীনগর শহর অর্থাৎ কাশ্মীরের রাজধানীর থেকে একদম আউটস্কার্ট বলা যেতে পারে। সেখানে কিছু জঙ্গল এলাকা রয়েছে, সেখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে এবং সেই ন্যাশনাল পার্ক এলাকাতেই আজকে সকাল থেকে একদিকে চিনারগড়ের যে সেনা অভিযান চলছে এবং সেই সঙ্গে সঙ্গে কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তারাও কিন্তু এই যে অভিযান, এই অভিযানে তারা সহায়তা করছে। সিআরপিএফ, সেনা এবং কাশ্মীর পুলিশের এই অভিযানে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3 জন জঙ্গি খতম হয়েছে। কারণ এর আগেই কাশ্মীর পুলিশ এবং সেনার কাছে খবর আসে ওই এলাকাতে 3 জন লস্করি তৈবা অপারেটিভ, 3 জন লস্কর জঙ্গি তারা আশ্রয় নিয়েছে। এবং আমাদের সঙ্গে একটু থাকো, একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি মেহরাজ আহমেদ কথা বলছেন, তার বক্তব্য শোনাবো আপনাদের সরাসরি। এই মুহূর্তে যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, অপারেশন মহাদেব আজ সকাল 11টা থেকে ভূস্বর্গে শুরু হয়েছে সব থেকে বড় জঙ্গি দমন অপারেশন। যে অপারেশনে पहलगांव हमला अभी कुछ समय लग सकता है क्योंकि कोई भी कदम जो है वो जल्दबाजी में जो है सुरक्षा बल नहीं उठाना चाहते हैं और अभी तक जो है पूरे एरिया को सैनिटाइज किया जा रहा है। तो निसंदेह जैसे ही पूरा एरिया सैनिटाइज होगा, जैसे ही ऑपरेशन ओवर होगा ऑफिशियली, उसके बाद एक स्टेटमेंट जो है वो आर्मी और पुलिस के द्वारा दिया जाएगा जिसमें स्पष्ट किया जाएगा कि जो मारे गए मिलिटेंट हैं उनकी पहचान क्या है, वो किस संगठन से थे और क्या इनमें पहलगाम हमलावर भी मारा गया या नहीं। लेकिन अभी तक जो है जो सूत्रों का हवाला है, सूत्रों के हवाले से इसमें पहलगाम हमलावर भी मारा गया है और ये एक बड़ी खबर हो सकती है। जी, একেবারে যে কথা শোনাচ্ছিলাম, যে বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি মেহরাজ যে কথা জানাচ্ছিলেন, এখনো পর্যন্ত যেমনটা অনুমান পহেলগাঁও হামলার সঙ্গে এই 3 জন জঙ্গি জড়িত কিনা সেটা তদন্ত সাপেক্ষ। তবে এই মুহূর্তে ভারতীয় সেনার সব থেকে বড় সাফল্য এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে এক্সক্লুসিভ। দেখুন, লিড বাসে যৌথ অপারেশনে খতম 3 জন জঙ্গি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অপারেশন মহাদেব এই মুহূর্তের সব থেকে বড় আপডেট জানাচ্ছি ভূস্বর্গ থেকে। একের পর এক সেনা কনভয় এই মুহূর্তে ভূস্বর্গে আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীনগরে জঙ্গি দমন অভিযান চলছে সকাল 11টা থেকে। যৌথ অপারেশনে এখনো পর্যন্ত টিআরএফ এর 3 জন জঙ্গি খতম এমনটাই মনে করা হচ্ছে। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের চিফ রিপোর্টার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সিজার, যদি এই 3 জন জঙ্গি সত্যি সত্যি পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত এই 3 জঙ্গি হয়, তাহলে ভারতীয় সেনার সব থেকে বড় সাফল্য এটা। অবশ্যই সেটা সব থেকে বড় সাফল্য, কিন্তু এখনও সেনার তরফ থেকে বা কাশ্মীর পুলিশের তরফ থেকে কিন্তু নিশ্চিত করা হয়নি এরা পহেলগামের সেই হত্যাকারীরাই কিনা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। আজকে সকালবেলা থেকেই কিন্তু চিনারগড়ের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা যেটা তাদের পরিভাষায় বলে যে কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়েছে, ওই এলাকায় যে 3 জঙ্গি লুকিয়ে রয়েছে তাদেরকে স্পট করা গেছে এবং তারপরেই কিন্তু গান ব্যাটল শুরু হয়, দুপক্ষে গুলি বিনিময় শুরু হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা গুলির লড়াইয়ের পর এই 3 জনকেই
কিন্তু খতম করতে পেরেছে সেনা, এমনটাই আমরা সেনা সূত্র থেকে জানতে পারছি। একটা ত্রিস্তরীয় একটা যে নিরাপত্তা বলয় তৈরি করে একদিকে সিআরপিএফ, কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং চিনার কোরের সেনা আধিকারিকরা তারা এই অপারেশন চালিয়েছেন। এখনও অপারেশন শেষ হয়নি, এখনও সার্চ এবং কম্বিং অপারেশন চলছে, কারণ আরও কেউ এখানে লুকিয়ে আছে কিনা সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। এবং বডি রিট্রিভ করবার পর তারপরেই কিন্তু বোঝা যাবে এই 3 জন জঙ্গি এই পেহেলগামের সঙ্গে যুক্ত কিনা, এবং সেটা যদি হয় তাহলে এটা নিশ্চয়ই বড় খবর। তার কারণ আজকেই সংসদে কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে বিরোধীরা গত কয়েকদিন ধরেই বারবার প্রশ্ন তুলছেন যে অপারেশন পেহেলগামের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিল তারা কোথায়, তাদের কোনো হদিশা কোনো কেন পাওয়া গেল না, এবং সেটা যদি আজকে পাওয়া যায় অবশ্যই সেটা এই মুহূর্তে দেশের অন্যতম বড় খবর। একেবারে সিজার আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে যে আপডেট আপনাদের দেখাচ্ছি লাগাতার অপারেশন মহাদেব নিয়ে সব থেকে লেটেস্ট আপডেট টিভি9 বাংলায়। আরো আপডেট আসছে এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ। আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় এক্সক্লুসিভ খবর আমাদের হাতে এসেছে। এই 3 জঙ্গি তাদের কিভাবে শনাক্ত করা সম্ভব হলো, যতটা আমরা জানতে পারছি যে তাদের কমিউনিকেশন ডিভাইস ট্র্যাক করা হয়েছিল এবং সেখানে P3 এবং সেফ হাউস এই দুটো কথা বারবার ঘুরে ফিরে এসেছে। P3 ইকুয়াল টু পেহেলগাঁও হতে পারে, সেফ হাউস ইকুয়াল টু তারা এমন একটা নিরাপদ জায়গা চাইছিল বা যেখানে থাকছিল যেখানে তারা পুলিশের নজরে আসবে না এবং অপারেশন শেষ করে কোনো এক সময় তারা ফেরত যেতে পারবে। এই দুটো শব্দ থেকেই কিন্তু পুলিশ অভিযান শুরু করে এবং এই অভিযানের ফলে 3 জঙ্গিকে খতম করা হয়েছে বলে আমরা জানতে পারছি। সোমনাথ, একটা বিষয়, যেহেতু লিডবাস যে জায়গাটার কথা বলা হচ্ছে তারা লুকিয়েছিল, সেফ হাউস এই যে শব্দগুলো আসছে, এই জায়গাটা ঠিক কীরকম, কতটা দুর্গম, বা এটাই বা সেফ হাউসের সঙ্গে কিভাবে রিলেট হচ্ছে? দেখো, লিডবাস জায়গাটা কিন্তু খুব পরিচিত নয় এবং যারা নিয়মিত এই ধরনের খবর করেন তারাও কিন্তু জায়গাটা খুব যে ভালো করে চেনেন কিনা সন্দেহ রয়েছে। একটা অত্যন্ত ছোট্ট জনপদ যেটা শ্রীনগর থেকে খুব বেশি দূরে নয় এবং এই জায়গাটা খুব দুর্গম তাও বলা যাবে না। এখানে যথেষ্ট গাড়ি চলাচল করে এবং এখানে যাতায়াত খুব কঠিন কিছু নয় কাশ্মীরের অন্যান্য জায়গার মতো। যেটা মনে করা হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলোর জন্যই লিডবাস জায়গাটাকে বেছে নেওয়া হয় এবং জায়গাটা যেহেতু স্বল্প পরিচয় রয়েছে, জায়গাটার অ্যাক্সেস রয়েছে, সেহেতু সেফ হাউস হিসেবে হয়তো এটাকে বেছে নেওয়া হয়েছিল, যাতে চট করে সন্দেহ না পড়ে যে এখানে কোনো জঙ্গি বা ওই ধরনের জঙ্গি যারা হাই প্রোফাইল এবং টপ ওয়ান্টেড তাদের খোঁজ। একেবারে সোমনাথ, আমি তোমার কাছে আবার আসবো, আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আমরা পেয়েছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীপাঞ্জন দা, এই মুহূর্তে সব থেকে বড় খবর পাওয়া যাচ্ছে শ্রীনগর থেকে, এখনো পর্যন্ত অপারেশন মহাদেব শুরু করেছে ভারতীয় সেনা, আর সেই অভিযানে এখনো পর্যন্ত 3 জন জঙ্গি নিকেশ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সাফল্য ভারতের জন্য এবং একটা বিরাট বড় বার্তাও গেল কিন্তু পাকিস্তানের বা পাকিস্তান প্রেমীদের কাছে। এই অপারেশন মহাদেব যেরকম ভাবে করছে সমস্ত এজেন্সি ভারতবর্ষের, এনআইএ, আর্মি, রাষ্ট্রীয় রাইফেল সবাই মিলে, সেখানে এর থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই, ছিল না, নেই, থাকবেও না, কেউ বাঁচবে না। এটা একটা বিরাট সাফল্য। একটু ধৈর্য ধরতে হবে দেশের মানুষকে। আমাদের প্রধানমন্ত্রী এত সহজে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ছেড়ে দেবে না যে আমাদের ভারতের মাটিতে ভারতবাসীদের ধর্ম দেখে মেরে তারা ফিরে যাবে আর শান্তিতে পৃথিবীতে থাকবে। এটা বিরাট বড় সাফল্য। আমরা এখনো অপেক্ষা করছি অফিসিয়াল। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেমনটা অনুমান যে এই 3 জন জঙ্গি যাদের নিকেশ করা সম্ভব হয়েছে তারা পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত হতে পারে। যদি সত্যি এমনটা হয়, পরবর্তীতে সেনার তরফে বা যৌথ বাহিনীর তরফে স্পষ্ট করা হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনীর জন্য বা ভারতের জন্য কত বড় সাফল্য বলে মনে করছেন? তবে এটা শুধু ভারতের সেনাবাহিনী নয়, এটা আমাদের পররাষ্ট্রের তরফ থেকেও একটা কিন্তু সাংঘাতিক বড় সাফল্য পররাষ্ট্রনীতি। এই যে পাকিস্তান বারবার বলে যাচ্ছে যে পেহেলগাম হত্যার সঙ্গে আমাদের সম্পর্ক নেই, সিআরএফ করেছে, তারা নিষিদ্ধ সংগঠন, যেটা ওরা বলে থাকে, এদের যদি মানে এখন এইগুলোকে কনফার্মেশন আনবেই এবং ভারত সরকার সেগুলো কনফার্মেশন দেবে, বিশ্বের দরবারে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব যে পাকিস্তান একেবারে দীপাঞ্জন দা, বিশ্বের দরবারে এটা প্রতিষ্ঠিত হবেই যে ভারত তার শত্রুদের রেয়াত করে না। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।
সেনা পুলিশ আর সিআরপিএফ এর যৌথ অভিযান অপারেশন মহাদেব ইতিমধ্যে 3 জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, কি আপডেট? দেখো, তোমাকে প্রথমে আপডেটের আগে তোমাকে যেটা বলে রাখি যে এই 3 জন জঙ্গি শুধু নয়, মোট 5 জন। 3 জন জঙ্গি নিকেশ হয়েছে, 2 জন জঙ্গি কিন্তু গুরুতর জখম হয়েছে এখনো পর্যন্ত ভারতীয় সেনা সূত্রে খবর। আরও একটা তথ্য তোমায় দিয়ে রাখি, অপারেশন সিঁদুরের পর কিন্তু ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল যে এই উপত্যকা এলাকায় বিভিন্ন যারা সাহায্য করছে, মূলত জঙ্গিদের যারা সাহায্য করছে, সেই সব লেভেলে নিজের সোর্সকে আরও শক্তিশালী করতে হবে। আর সেই সোর্সের মাধ্যমে কিন্তু এই সাফল্য এসেছে বলে ভারতীয় সেনার ইন্টেলিজেন্স সূত্রে খবর। এবং এই সোর্সের মাধ্যমে খবর আসে যে হারওয়ান যে জায়গাটা বলা হচ্ছে যে ডাইচি গ্রাম ফরেস্ট, সেই ডাইচি ফরেস্টেই কিন্তু মূলত জঙ্গিরা নিজেদের আস্তানা তৈরি করছিল। মূলত এই সোর্সের মাধ্যমে খবর পেয়ে কিন্তু যৌথ বাহিনী পাল্টা নিজেদের প্রত্যাঘাত শুরু করে এবং একের পর এনকাউন্টারে কিন্তু 3 জন জঙ্গি নিকেশ হয়েছে বলতে এখনো পর্যন্ত আপাতত জানা গিয়েছে। তবে 2 জন জঙ্গি গুরুতর জখম হয়েছে, তাদেরকে তারা কোথায় পড়ে রয়েছে বা তাদেরকে তুলে নিয়ে গিয়ে জঙ্গিরা অন্য কোনো শেল্টারে নিয়ে গিয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। শান্ত, এই জায়গাটা আরেকটু স্পষ্ট হতে চাইবো। 3 জন জঙ্গি ইতিমধ্যে নিকেশ করা সম্ভব হয়েছে এবং তুমি যেটা বলছিলে যে 2 জন জঙ্গি তারা রীতিমতো গুরুতর জখম হয়েছে। একদম 2 জন জঙ্গি, এখন মধ্যে আরও 2 জন গুলিতে জখম হয়েছে, যেটা ভারতীয় সেনা সূত্রে খবর। তবে সেই 2 জন কোথায়, তাদেরকে অন্যান্য জঙ্গি যারা রয়েছে তারা তুলে নিয়ে গিয়ে নিজেদের শেল্টারে নিয়ে গেল নাকি অন্য কোথাও পড়ে রয়েছে সেটা কিন্তু এখন সেনাবাহিনী কিন্তু সার্চ করছে, মানে অভিযান তল্লাশি অভিযানে নেমেছে। তবে 3 জন জঙ্গির দেহ মিলেছে। একেবারে সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।